সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্কের সমাধান। আজকে যে অঙ্কটি সমাধান করে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর অঙ্ক। তোমাদের কাছে রিকোয়েস্ট মনোযোগ সহকারে দেখার জন্য, তাহলে বুঝতে আশা করি কোনো সমস্যার কথা না। দেখো, মূলত আজকে যে অঙ্কটা সমাধান করবো এটা হচ্ছে, দেখো এক্স সমান সমান কোসেক থিটা, ওয়াই সমান সমান কট থিটা এবং জেড সমান সমান 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা, যখন শর্তে দেওয়া আছে থিটার সূক্ষ্মকোণ। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমরা সকলে জানো আমি মোস্ট বা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো সমাধান করিয়ে থাকি মেন বইয়ের। এটা করার পরবর্তীতে তোমরা বোর্ড কোশ্চেন আসবে, দেখবো অবশ্যই 100% করতে পারবে আর কি। এখন তোমরা এই চিন্তা ভাবনা করা যাবে না যে টেক্সট পরীক্ষার পরবর্তীতে আমরা গিয়ে টেক্সটের যে সিলেবাস বা সলভ করবো বা টেস্ট পেপার করবো, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাহলে সমস্যায় পড়বে। এর জন্য তোমরা সবসময় যে অধ্যায়টা তোমরা শেষ করবে, তোমাদের আগে কাউন্টে নিবা যে কোন অধ্যায় করলে তোমরা A+ পাবে, ভালো করবে, সেটা কাউন্টে নেওয়ার পরে সে অঙ্কগুলো করবা, সে অধ্যায়ের মেন অঙ্ক। এখন ধরে নাও একটা অধ্যায় আমি করবো সাধারণ গণিতে, মনে করো ত্রিকোণমিতি, আমি যেভাবে হোক আমি অ্যান্সার করবো বোর্ড পরীক্ষায় সংক্ষিপ্ত সৃজনশীল সব কিছু দিয়ে। তাহলে আমি কি করবো, এখন আমি অধ্যায়টা মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো, করার পরে এবার টেস্টের অঙ্ক সলভ করবো। দেখো অবশ্যই একবারে তোমাদের কাজগুলো হচ্ছে, আর পরীক্ষা হলে যখন যাবা তখন মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারবে, নাহলে কিন্তু নার্ভাস ফিল করো আর কি। দেখো আমরা ত্রিকোণমিতির ক নম্বর অঙ্ক যাই। দেখো কি লেখা আছে। একটা সৃজনশীলের মেন থিম হচ্ছে যে ক খ গ কোনটা উদ্দীপকের সাথে সম্পর্ক আছে এবং কোনটা নেই, এটা একটু বুঝতে হবে। ক নম্বরের সাথে কোনো উদ্দীপকের সাথে সম্পর্ক নেই, কারণ আলাদা মান দেওয়া আছে এরকম। দেখো সাইন ব্র্যাকেট দিয়ে প্লাস 60° সমান 1। এখন যেহেতু আমার সাইন আছে, আমি সাইন এই পাশে লিখতে পারি, আবার এই পাশে পার করতে পারি। এর সমান সমান যদি 60° লিখি, সাইন কতর মান 1, ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করবো। সাইন যে মান কত ডিগ্রি মান সে কাজ করবো, সাইন 90° মান 1। সাইন কতর মান 1 এটা খেয়াল করবো, সাইন 90° মান কিন্তু 1। উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দাও, তার মানে লিখবা এ সাইন 60° সমান সমান এখানে লিখবা 90°। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বের করবো কার মান বলো তো, এখান থেকে এর মান। তাহলে এ যদি লিখি এই 90°, এর প্লাস অবশ্যই সেখানে কি হয় মাইনাস 60°। তাহলে 90° থেকে যদি 60 বিয়োগ করে তার মানে 30°। তাহলে আমাদের কিন্তু এর মান বের করা হয়ে গেছে। এর মান হচ্ছে 30°, এর মান হচ্ছে 30°। এটা হচ্ছে অ্যান্সার, শেষ। এখন যেটা যাবো সেটা হচ্ছে খ নংয়ের জন্য। তাহলে খ নং যেটা আছে লেফট হ্যান্ড সাইড, এখন এই যেটা লিখলাম রুট জেড, লেখার পর রুট দিলাম। এখন জেডের মান আছে, জেডের মানটা আমরা একটু বসাই দেবো। জেডের মান কত, 1 মাইনাস কস থিটা, আর নিচে হলো 1 প্লাস কস থিটা। তাহলে দেখো 1 মাইনাস কস থিটা আর নিচে হলো 1 প্লাস কস থিটা হলো। এখন যে কাজটা করবো, আগেই বলছিলাম শর্ত কখনো কোনোভাবে দেখা যাবে না, শর্ত দেখলে কিন্তু আগের থেকে আমাদের ডিপ্রেশনে পড়ে যাব। এই যে রুট দিলাম, দেওয়ার পরে মাঝখানে দাগটা আগে দিব। সেমভাবে উপরের যে লেখা বা নিচের যে মানগুলো, এক কথায় মানগুলো লিখবা। 1 মাইনাস কস থিটা লিখলাম, আর 1 প্লাস কস থিটা লিখলাম। বন্ধুরা, এই টাইপের অঙ্কগুলো, একটাই অঙ্ক আছে এই টাইপের অঙ্কগুলো সবসময় যে কাজ করবা, এটা ল বা নিচে হরের যে মানটা আছে না, এর চিহ্ন আছে প্লাস, তাহলে কি লিখবা, 1 মাইনাস কি দিবা কস থিটা, এটাতে গুণ করবো, এটা আবার উপরে গুণ করবো 1 মাইনাস কস থিটা। দেখছো, আবার একটু খেয়াল করো, এখানে আমাদের প্লাস ছিল, এখানে মাইনাস দিয়ে গুণ করছে, আবার উপরে গুণ করছে। হ্যাঁ, তোমরা যদি এটা কাটাকাটি করো, অঙ্ক কিন্তু পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যাবে। এখন অঙ্ক কিন্তু কাটাকাটি করা যাবে না, আমাদের নিয়ম এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, মেলানোর জন্য সেভাবে কিন্তু করা। রুট দিলাম, মাঝখানে দাগ। এবার বলো 1 মাইনাস কস থিটা উপরে কবার আছে, এই মান দুবার, এই জন্য 1 মাইনাস কস থিটার মাথায় কি লিখবা, এর মাথায় 2 দিবা বা স্কয়ার বলা হয়। আর আমরা যদি সূত্র করি 1 গুণ করলে কত 1, এই প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, কস কস গুণ করলে কত কস কস। এই যে রুট দিলাম, উপরের মান 1 মাইনাস কস থিটা লিখে এই যে হোল স্কয়ার লিখলাম। এইটুকু সূত্র আমরা বন্ধুরা জানি সাইন স্কয়ার থিটা। যদি বলো স্যার পারি না, তাহলে আমি দেখাচ্ছি। দেখো জানি সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি সাইন স্কয়ার থিটা যদি বামে রাখি, তাহলে 1 প্লাস অবশ্যই মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখলাম সাইন। এখন যে কাজ করবা, স্কয়ার রুট বাদ হয়, বাদ হয়ে গেলে এটা বাদ, এটা বাদ, তাহলে কি হবে 1 মাইনাস কস থিটা থাকে, আর নিচে থাকে হলো সাইন থিটা। এখন এটা দিয়ে 1 কে সাইন থিটা দিয়ে ভাগ করবা, ভাগ মানে যখন আমরা লিখবো নিচে সাইন থিটা, মাইনাস দিলাম কস থিটা উপরে, আর নিচে হলো কি
সাইন থিটা। এখন আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল করি যে প্রমাণ আমাদের মিলছে কিনা। প্রমাণে যেটা বলছে এক্স মাইনাস ওয়াই, প্রমাণ কিন্তু এরকম দেওয়া আছে, এক্স প্রমাণে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। আর এক্স মানে কিন্তু আমরা জানি এক্স এর মান হলো, এক্স এর মান কত দেখে নেই কোসেক থিটা, আর ওয়াই এর মান কত, ওয়াই মান হচ্ছে কট থিটা। এখন আমরা একটু লিখে নিচ্ছি সুবিধার জন্য, 1 মাইনাস সাইন এর সূত্র আমরা জানি কোসেক থিটা লিখলাম, আর এইটুকুর মান আমরা জানি কি কস ভাগ সাইন সমান আমরা জানি কট থিটা হলো। এখন কোসেক থিটার মান কত, কোসেক থিটার মান কিন্তু এক্স এই লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন দিলাম, এইটুকুর মান কি জানি আমরা 1। এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই, অলরেডি সহজে প্রমাণ আমাদের শেষ, এক্স মাইনাস ওয়াই এই যে। তাহলে এবার যেটা লিখতে হবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেখে যেটা লিখবা প্রমাণিত PRV। আচ্ছা, এর পরবর্তী আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের গ নম্বর। আচ্ছা, গ নম্বর লিখলাম। এখন গ নম্বরের যে শর্ত, এখন কথা হলো স্যার গ নম্বরের শর্ত কোথায় কাজে লাগবে, এখন আমাদের এখানে কাজে লাগবে থিটার শিক্ষণ। আমি একটু পরে দেখি। গ নম্বর বলছে 2x স্কোয়ার যোগ y ইকুয়াল টু কত 5। মানটা বসাবো, বা লিখবো 2 লিখবো, এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু দেওয়া আছে দেখো কোসেক থিটা, এক্স এর পরিবর্তে কোসেক থিটা লিখলাম, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, যোগ y এর মান কত, y এর মান হচ্ছে কট থিটা, এই কট থিটা লিখলাম, এই +5 বসে গেলে -5 ইকুয়াল টু 0। এই 2 লিখলাম, স্কোয়ার যদি আলাদা মানে এর সাথে করে দিই তাহলে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা এসিসি কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা -5 ইকুয়াল টু 0। এই 2 লিখলাম। এখন আমরা সূত্র জানি, সেই সূত্রটা লিখবো। আমরা এরকম জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এন্ড কোসেক স্কোয়ার থিটা যদি আমরা বামে রাখি তাহলে 1 মাইনাস অফিসে গেলে কট স্কোয়ার থিটা লেখা যায়, দেখছো? তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এখন সেটা লিখবা। এইটুকুর পরিবর্তে কি লিখবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, যোগ লিখলাম, কট থিটা লিখলাম, তারপর -5 লিখলাম ইকুয়াল টু 0, বা লিখলাম 2 দিয়ে যদি আমরা গুণ করি 2 × 2 যোগ আবার 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 কট স্কোয়ার থিটা যোগ কট থিটা বসে গেল -5 ইকুয়াল টু 0। এখন প্রথম যে মানটা আছে লিখো 2 কট স্কোয়ার থিটা যোগ কট থিটা, আর 5 আর 2 যোগ করলে কত হয় বলো তো -3 ইকুয়াল টু 0। বন্ধুরা, এখন সব থেকে যে উৎপাদকটা করবা সেটা হচ্ছে জনপ্রিয় উৎপাদক মিডল টার্ম ব্রেক, তোমাদের এখন করে দেখাতে হবে। 2 এবং 3 এই দুইটা গুণ করে মাঝখানে 1 বানাতে হবে, 3 × 6 = 1। তোমরা যদি তাও না পারো তাহলে আমার কমেন্টে জানাবে, আমি দেখাবো। 3 × 6 2 কট স্কোয়ার থিটা প্লাস এটা কত লিখবো 3 কট থিটা মাইনাস কত 3 কট থিটা মাইনাস 2 কট থিটা -3 ইকুয়াল টু 0। 3 থেকে 2 বিয়োগ করছি, দেখো 1 হয়ে গেছে, মানে 6 ভাঙায় কত বানালাম 1। 3 × 6 3 থেকে 2 বিয়োগ করলে 1। তারপরেও যদি এটা না বুঝো তাহলে আমরা বলবো। তোমরা চাইলে 2 এর পাশে দিতে পারো তোমাদের পজিটিভ বা হিসাব করে। দেখো আমি দেই না, এই দুইটার ভিতরে কি কমন দেয় তোমরা দেখবে। এই দুইটার ভিতরে কমন দেয় কট থিটা। এখানে যদি কট থিটা কমন নেই, এখানে 2 তো থাকবে, আর কট থিটা 2টা আছে, একটা থাকবে, যোগ এখানে কট থিটা বাদ গেল, তার মানে এখানে থেকে বন্ধুরা একটা নিয়ম হচ্ছে এই ব্র্যাকেটে যা হয় উৎপাদকের নিয়ম, এই ব্র্যাকেটে তাই হতে হয়। তো আমরা এই ব্র্যাকেট আগে লিখি 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে এই পর্যন্ত লেখা শেষ, মানে নেওয়া শেষ। এখানে আছে -2 কট থিটা, কট থিটা কিন্তু -2, এখানে শুধু 2 কট থিটা দিয়েছে, তাহলে কি লাগবে মাইনাস, কিছু না মানে 1। এবার যদি আমরা গুণ করি, মাইনাস গুণ করলে 2 কট থিটা প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3। এখন দেখো এই দুটো মান আছে, আমরা একটা লিখবো 2 কট থিটা প্লাস 3, আর এখানে যেটা থাকে কট থিটা -1 ইকুয়াল টু কত 0। এখন হয় দিয়ে লিখবা 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এবার যদি লিখি 2 কট থিটা প্লাস ওপাশে গেলে -3 আর কট থিটা ইকুয়াল টু -3/2, এই গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়। বন্ধুরা এক কথা হচ্ছে কটের কোনো মাইনাস এরকম কোনো মান, অর্থাৎ 3/2 এরকম কোনো মান নেই এক কথায়, এই জন্য এটা গ্রহণযোগ্য না। কেন, ওই যে সূক্ষ্মকোণের যে শর্ত আছে, এই শর্ত সেটাও যদি যায় তাহলে আমাদের এটা কাজে লাগবে, যে
কেন গ্রহণযোগ্য না? শর্ত আমাদের সূক্ষ্মকোণ বলা আছে যে সূক্ষ্মকোণ কারে করে 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট। এক কথায় মানটা গ্রহণযোগ্য না, শেষ, ঝামেলা করে লাভ নেই। এরপরে যদি আমি এটা যাই অথবা দিয়ে আরেকটা মানের দিকে যদি যাই, তখন এটা লিখবো cot θ -1 = 0। এই cot θ লিখলাম, -1 বসে গেলে +1। বন্ধুরা আমরা এটা দুইভাবে বের করতে পারি। θ লিখলাম, cot বসে গেলে cot ইনভার্স হয়, মানে ভাগ। 1 বসে গেলে এখন ক্যালকুলেটর যদি ব্যবহার করে একবারে চলে আসবে cot ইনভার্স 1 এর মান কত ডিগ্রি বলো তো? মানে tan ইনভার্স 1 এর মানও যা, cot ইনভার্স 1 এর মান তাই। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন এটা আমাদের উত্তর হবে কিনা? এখন আমাদের লাগবে সূক্ষ্মকোণ। ওই যে শর্তে লেখা ছিল সূক্ষ্মকোণ কারে বলে? 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট যে মানগুলো সেই মানগুলো আমাদের উত্তরে আসবে। এটা 0 থেকে বড় 45 ডিগ্রি আমাদের মান, 90 থেকে ছোট এটাও আমার মিলছে। তার মানে উত্তর হবে কত বলো তো? এটা সমান 45 ডিগ্রি, অ্যান্সার এটা। কারণ ওই যে শর্ত যেটা লেখা আছে শর্তটা আমরা বুঝতে পারছি, এত টিচারকে কিন্তু আর বোঝানো লাগবে না, এটাই না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।